ম্যান অফ দ্য ম্যাচ জেমি ম্যাকলারেন হোক, কিন্তু মোহনবাগানের আজকে জেতার পেছনে আসল কারিগর হচ্ছে দুটো পাহাড়। এই দুটো ডিফেন্ডার যদি বিদেশি না থাকতো তাহলে আজকে আমরা 2 থেকে 3টে গোল খেতামই। কেরালা ব্লাস্টার যে ঝড় তুলেছে, কেরালা অনবদ্য খেলেছে, প্রশংসা করতেই হবে কেরালার। এবং মোহনবাগানের থেকে বলতে পারেন ভালো খেলেছে। মোহনবাগান শুধু কাজের কাজটা করে দিয়ে গেছে। চ্যাম্পিয়ন টিম এরমভাবেই খেলে। মোহনবাগান কিছু মিনিট বলের ডমিনেশন পেয়েছিল, খেলার কন্ট্রোল পেয়েছিল পুরো খেলার মধ্যে, তাই যে কটা মিনিট পেয়েছিল সেগুলো থেকেই একটা করে প্রায় গোল এসছে। একটা দুটো জায়গায় হয়নি, হয়তো 5টা কি 6টা জায়গায় মোহনবাগান কন্ট্রোল করেছে, তার মধ্যে থেকে 3টে জায়গায় কনভার্ট করে দিয়েছে। আর কেরালা যতই ঝড় তুলেছে সেই ঝড় দুটো আটকে গেছে ওই দুজন ডিফেন্ডার, মাঝখানে দুটো ডিফেন্ডার, আর সাইড দিক থেকে দুধারে দুজন সুভাশিস এবং দীপেন্দু, ওদের দুজনকে যথেষ্ট সাহায্য করেছে এবং দুর্ধর্ষ সাহায্য করেছে। আপুইয়া মিস পাস করেছে ঠিকই, কিন্তু ব্লক করেছে মারাত্মক। কেরালা আজকে পুরো অন্য এনার্জি লেভেলে নেমেছিল, মনে হচ্ছিল যে কোনো মূল্যে ওরা ম্যাচটা জিততে চায়। ওরা যে মানে ওই র্যাঙ্কে আছে এরকম কোনো টিম মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল গোয়ার জায়গায় কেরালা ব্লাস্টার রয়েছে। এই পেসে খেলেছে, এই রকম লেভেলে অ্যাটাক করেছে, কন্ট্রোল নিজেদের হাতে, প্রত্যেকটা বল অ্যাকিউরেট পাস করেছে, পজেশন নিয়ে খেলেছে, তাও মোহনবাগান জিতেছে। তো এই খেলাটা দেখে আমি আরও একটা জিনিস উপলব্ধি করলাম যে হোসে মলিনা এই টিমটাকে এমনভাবে তৈরি করছে যে কোনো উইক টিম পেলে 7টা 8টা গোল করবে না, কিন্তু নিজেদের থেকে যদি পাওয়ারফুল টিমও সামনে আসে তাকে বিট করার ক্ষমতা এই টিমটা রাখে। এই টিমটাকে সত্যি এএফসি কাপের কথা ভেবেই মলিনা তৈরি করছেন। আজকে কেরালা সব দিক দিয়ে মোহনবাগানের থেকে এগিয়ে ছিল, শুধুমাত্র গোল করার ক্ষেত্রে মোহনবাগান ওদের থেকে অনেক এগিয়ে ছিল। লিস্টান মানবীরের সেই অসাধারণ রানগুলো সেইভাবে দেখা যায়নি, 2-1বার বিক্ষিপ্তভাবে বেরিয়ে এসছে। আদ্রিয়ান লুলাকে আপুইয়া পুরো খেলাটা খেলতেই দেয়নি। কেরালা ব্লাস্টার নিজেদের হাফ থেকে বারবার বল নিয়ে বেরিয়ে যাচ্ছিল, ওদের হাফে খেলাটা করতেই দিচ্ছিল না, পুরো খেলাটা করছিল আমাদের হাফে। কিন্তু যেই এগোতে যাচ্ছে সামনে আপুইয়া ফার্স্ট বাধা দিচ্ছে, তার সঙ্গে দীপক টাংরি রয়েছে, তাদেরকে কোনোভাবে টপকালে আর যেতে পারছে না, ওখানেই পাহাড়ের কাছে ধাক্কা খেয়ে আটকে যাচ্ছে। প্রায় 10 বারের কাছাকাছি কেরালা আমাদের বক্সে হুড়ুর করে ঢুকে পড়ছে, কিন্তু ওদেরকে কিছুতেই টপকাতে পারছে না। তার মধ্যে একটা শট করে দিয়েছিল, সেখানেও আমাদের বিশাল কাইত বাজ পাকিয়ে আছে, মারাত্মক একটা সেভ। আর শুধু তাই নয়, বিশাল কাইত আজকে রেকর্ডও করে ফেললো, 13টা বোধহয় ক্লিন শিট হলো। আর মোহনবাগানও একটা বিশাল রেকর্ড করলো, 49 পয়েন্টে প্রথম আইএসএল এর ইতিহাসে কোনো টিম পৌঁছলো। তো হ্যাঁ, ইতিহাস আমরা সৃষ্টি করি, বারবার করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 1911 সাল থেকে আমরা ইতিহাস সৃষ্টি করে যাচ্ছি, আর 2025-এ এসে করবো না, এটা কি হয়? তবে খেলাটা দেখতে দেখতে আমার একটু প্রথম যখন আমি খেলা দেখছি তখনকার একটা ডার্বি ম্যাচের কথা মনে পড়ে গেল, যে খেলাটা আমি দেখেছিলাম কত সাল কি আমার কিচ্ছু মনে নেই, তবে খেলাটা দুর্ধর্ষ মোহনবাগান খেলেছিল, কিন্তু ইস্ট বেঙ্গল কাজের কাজ করে 3টে গোল করে দিয়ে চলে গেছিল। তো তখন ছোটবেলায় ওই খেলাটা দেখে আমি খুব হতাশ হয়েছিলাম যে কি হলো, মোহনবাগান এত সুন্দর খেললো, এত ভালো খেললো, পুরো বল মোহনবাগানের পায়ে, পুরো খেলাটা মোহনবাগান কন্ট্রোল করছে, গোলটা ইস্ট বেঙ্গল কি করে করছে। আজকের খেলাটা দেখতে দেখতে সেই কথাটা মনে পড়ছিল, আর জুয়ান ফেরান্ডোর সময় কয়েকটা ম্যাচের কথা মনে পড়ছিল, যেখানে আমরা পুরো ডমিনেট করলাম, আমরা পুরো খেললাম, অপোনেন্ট গোল করে জিতে বেরিয়ে চলে গেল। আজকের খেলাটা পুরো তার উল্টো হলো। তবে আজকে দুটো বিদেশি ডিফেন্ডার না থাকলে, অন্য যে কোনোভাবে আমাদের যদি একটা খুব ভালো ভারতীয় ডিফেন্ডারও থাকতো, তাহলেও কিন্তু আজকে আমাদের ম্যাচটা মুশকিল হতো জেতা। একটা জায়গায় দীপেন্দু লাফিয়ে হেড করে ক্লিয়ার করতে গিয়ে টম অ্যালডেনের ঘাড়ে পড়ে গেল, সেই সময় বলটা এরোর গায়ে লেগেও কেরালা ব্লাস্টারের একটা প্লেয়ারের পায়ে চলে গেছিলো। অ্যালবার্টো রড্রিগেজ উল্টো দিক থেকে দৌড়ে এসে স্লাইড করে বলটা বাঁচালো, ওটা ইন্ডিয়ান ডিফেন্ডার হলে পারতো। আর একটা জায়গায় দেখলাম অ্যালবার্টো রড্রিগেজ একটা প্লেয়ারকে গার্ড করে রেখেছে, সম্ভবত হেমিনেজ অ্যালবার্টোকে কাটিয়ে বেরোতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে টম অ্যালডের সামনে থেকে বলটা ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে চলে গেল। আর জেমি ম্যাকলারেনকে নিয়ে এটাই বলতে হয়, জেমি ম্যাকলারেন এইরকমই গোল করতে পারে। আজকে কেরালা যদি পুরো ডিফেন্সিভ খেলতো আর মোহনবাগানকে আগে সামলাবো, গোল করতে দেবো না, এই মানসিকতা নিয়ে নামতো, তাহলে আজকেও জেমি ম্যাকলারেনকে আপনারা এরমভাবে দেখতে পেতেন না। অপোনেন্ট যখনই অ্যাটাকিং খেলবে, জেমি ম্যাকলারেনের খেলা আপনারা দেখতে পাবেন, মোহনবাগানকে অনেক গোল করতে দেখবেন। আমি কদিন আগেই একটা ভিডিওতে বলেছি মোহনবাগান কেন বিধ্বংসী খেলতে পারছে না, কারণ অপোনেন্ট মোহনবাগানকে খেলতে দিচ্ছে না।
আজকে অপোনেন্ট সুযোগ দিয়েছে, জায়গা দিয়েছে, মোহনবাগান খেলে দেখিয়ে দিয়েছে। তারা যতই অ্যাটাক করুক না কেন, খেলাটা তো মোহনবাগানই খেলেছে। এবং যে সমর্থকরা কমেন্টে লিখেছিলেন যে আজকে একটা দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে, আমরা সেটা দেখতে চলেছি, সেটাই হয়েছে। একটা দুর্ধর্ষ ম্যাচ হয়েছে এবং মোহনবাগান চ্যাম্পিয়নের মতো খেলেছে। প্লেয়ারদের সমালোচনা করার মতো সেরকম কোনো জায়গাই নেই। দুটো জায়গা বলতে চাই, আজকে অভিষেক সূর্যবংশী নামার পর একটু আবার ভয়ঙ্কর ট্যাকেল করছিল, কপাল ভালো ইয়েলো কার্ড পায়নি। মনবীরের ইনজুরিটা কিন্তু চিন্তায় রাখবে। মনবীরের জায়গায় একমাত্র ওখানে সাহাল খেলতে পারে, সাহাল এখনো ইনজিওর্ড আছে। আর সুহেল আজকে খেলেছে, খারাপ খেলেনি আমি বলবো না, কিন্তু ম্যাচের সিচুয়েশনটা বুঝতে হবে। আমরা তখন 3-0 গোলে এগিয়ে আছি। জেমি ম্যাকলারেন আজকে হ্যাটট্রিক করতেই পারতো। আরও একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করেছিল, যেটা অফসাইডের জন্য বাতিল করে দেওয়া হলো। না হলে ফার্স্ট হাফেই জেমি ম্যাকলারেনের হ্যাটট্রিক হয়ে যায়। জেসন কামিন্সের কথা না বললেই নয়, অসাধারণ খেলেছে। ওরই অ্যাসিস্ট ছিল, ওর অ্যাসিস্টগুলোও মারাত্মক ছিল। লিস্টানের থেকে এতদিন আমরা যেটা এক্সপেক্ট করছিলাম, লিস্টান তাই করেছে। বল সাপ্লাই করার চেষ্টা করেছে, ক্রস তোলার চেষ্টা করেছে, একটা নিজেও শট নিয়েছিল, শটটা বাঁকানোই ছিল, আরেকটু বাঁকলেই বলটা গোল হয়ে যেত, মানে লিস্টান নিজেও একটা গোল করতে পারতো। জেমি ম্যাকলারেন পরেও একটা সুযোগ পেয়েছিল, শট মেরেছিল, ওদের গোলকিপার সেভ করে দেয়, নাহলে ওখানেও হ্যাটট্রিক হতে পারতো শেষের দিকে। তবে দিমি অ্যাজ ইউজুয়াল অফ কালারই আমি বলবো, কারণ দিমি, জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেন যেরকম খেলছে বা মাঠের মধ্যে যে মুভমেন্টটা দেখা যাচ্ছে, দিমির ক্ষেত্রে কিন্তু সেই মুভমেন্টটা দেখা যাচ্ছে না। দীপক টাংরি কিন্তু সাইলেন্টলি নিজের কাজটা করে গেছে। হ্যাঁ, ও অন্য দিনের মতো অত সুন্দর সুন্দর ক্রস বাড়াতে পারেনি বা থ্রু বল বাড়াতে পারেনি, কিন্তু ও আজকে প্রচুর ব্লকিংয়ে সাহায্য করেছে এবং আপুইয়াকে একদম যোগ্য পার্টনারের মতো সাহায্য করেছে। তো আমরা আজকে অনেক রেকর্ড করে ফেললাম এবং তার সঙ্গে লিগ শিল্ডের যে চকচকে আলোটা সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, পরিষ্কার অনেকটা হয়ে গেছে, শুধু ছুঁতে হবে। আর একটা ম্যাচ, একটা দুর্ধর্ষ পারফরমেন্স, ব্যাস আর কিচ্ছু চাই না। আর সেটা যদি 23 তারিখ হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। তো এর বেশি কিছু আর বলার নেই। তবে একটা ছোট্ট গল্প আজকে আমি শুনিয়ে শেষ করব। যারা গল্পটা শুনতে চান না এখানেই থেমে যান, বাকিদের জন্য একটা ছোট্ট গল্প রয়েছে। বছর 10-12 আগেকার কথা, একটা ইউরো কাপের ফাইনাল হচ্ছে, আমাদের বাড়িতেই সব খেলা দেখা হচ্ছে, বন্ধু বান্ধবরা এসছে, ইউরো কাপ ফাইনাল আমরা দেখছি। তার মধ্যে আমাদেরই এক বন্ধু এত আকণ্ঠ মদ্যপান করেছে, মানে তার আর হুঁশ নেই। এত খেলা দেখার আনন্দে এত বেশি মদ্যপান করে ফেলেছে, এই ইউরো কাপ থেকে তার মদ্যপানটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আর কি। তো খেলা হচ্ছে ইতালি ভার্সেস স্পেন, দুর্ধর্ষ খেলা হলো, স্পেন জিতলো। হঠাৎ দেখি সে উঠে লাফাচ্ছে আর বলছে ব্রাজিল ব্রাজিল বলে চেঁচাচ্ছে। তো সবাই অবাক, যাচ্ছে তা ব্রাজিল কোত্থেকে এলো? খেলা তো হচ্ছে ইউরো কাপ আর সেখানে খেলছে ইটালি ভার্সেস স্পেন, স্পেন জিতলো, কিন্তু সে আনন্দে নেচে যাচ্ছে ব্রাজিল ব্রাজিল বলে। তো এই গল্পটা কেন বললাম, কারণ একটু বাদেই এই ভিডিওর কমেন্টে কিছু লোক মারজার 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 বলে চেঁচাবে, এটা তাদের জন্য বললাম কথাটা। তো বুদ্ধিমান লোকেরা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইলাম আর কাদেরকে বলতে চাইলাম। তো এই ভিডিওয়ে এইটুকুই। আমরা আজকের ম্যাচটা এনজয় করি, আপনারাও এনজয় করুন। আর কি বলবো, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।